আমি হোসাইনের ফ্যাটে ছিলাম কাকরাইলের মোড়ে, কত সুন্দর সুন্দর খানা দেখছে, এ খায় নাই আমগরে কষ্ট দিছে। আপনি কেমনে জান্নাতে যাবেন বলেন তো সৃষ্টিরে কষ্ট দিয়া? রোজা, আপনারা এই মিডিয়াতে বিভিন্ন জায়গায় লেখা আছে সিয়াম সাধনার মাস। সাধনা না খাওয়া কি এক জিনিস? কত হইলো একটা প্রশ্ন রাখলাম, লেখা আছে সাধনার মাস। আচ্ছা, সৃষ্টিকে কষ্ট দিয়ে কোনো ইবাদত আল্লাহর দরবারে নাই আছে? তাহলে আপনার ভিতরে যে সির কিরমি হুজমি ফোকাগুলো আছে, এই আপনি হোসাইনের ভিতরে এগুলো থাকে, এখন সুস্বাদু খাওয়া দেখি আপনি এগুলো যে কষ্ট দিচ্ছেন সারাদিন না খাইয়া। এবং কি আমার চেয়ে বেশি সুন্দর লাগে সুদের টাকা কামাই, ঘুষের টাকা কামাই, হে একটু ফানি খায় না সারাদিন, কিন্তু ওই সুদের টাকা ঘুষের টাকা দিয়ে শরবত খায়। তাইলে এটা রোজা হইলো? আগে রোজা কি বুঝতে হবে? এখন আপনার সিরকিরমি এগুলা কত কষ্ট করতেছে আপনার পেটের ভিতরে না খাইয়া, এখন রোজা কি আগে সেটা বুঝতে হবে। আপনি কিয়ামতের মাঠে এই সিরকিরমি এগুলো যদি দাঁড়ায় কয় খোদা আমি হোসাইনের ফ্যাটে ছিলাম কাকরাইলের মোড়ে, কত সুন্দর সুন্দর খানা দেখছে, এ খায় নাই আমগরে কষ্ট দিছে, আপনি কেমনে জান্নাতে যাবেন বলেন তো সৃষ্টিরে কষ্ট দিয়া? সারা পৃথিবীর কোটি কোটি মানুষ যারা মুসলমান, তারা পুরো দিনের বেলায় উপাস থেকে তারা রোজা রাখছে কোনো কিছু না খেয়ে আল্লাহর জন্য, তাহলে এটার ব্যাখ্যা আপনি ভিন্নভাবে দিচ্ছেন। কোনো ভিন্নভাবে না, শুনেন, এই দেশের মধ্যে যে ইসলামটা প্রতিষ্ঠিত হয়ে আছে বর্তমানে, সেই ইসলামটা ইয়াজিদের বানানো ইসলাম। সেই কারণে আমাদের সুফিবাদের সাথে, আমরা যারা অলিয়া উলিয়া মুখী, ওদের সাথে আপনাদের সাথে এই ইসলামের সাথে কোনো মিল ফলে না। এখন আসেন, এই যে 30 রোজা কোরআনের কোথাও নেই, আছে সকাল থেকে শুভ সাদেক থেকে। আরে এই দেশের মানুষ তো সকাল সন্ধ্যায় চিনে না, দিন আর রাতে চিনে না, আপনি কি বুঝেবেন? এখন আসেন 30 রোজা, এত মানুষ কষ্ট করতেছে, এখন আসবে হাদিস। হাদিস আসছে নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার 250 বছর পরে। নবী থাকতে যদি আসতো তো মনের বুঝাইতাম যে নবী থাকছে, দেখছে সব। আচ্ছা, শোনা কথার কোনো সাক্ষী আছে? আপনি শুনছেন এই খুন হয়েছে, এটার কোনো সাক্ষী নিব? নিব না। তাইলে এই হাদিস হইলো শোনা কথা গেল এটা। তাহলে আপনি হাদিসও মানছেন না নাকি? হাদিস শব্দের অর্থ হইলো কথা, তো কথা না মানলে তো আমি বোবাই থাকতাম। আল্লাহ রাসূলের যে কথাগুলো, বাণীগুলো, যেগুলো হাদিস বলি আমরা, যেমন আপনি এই যে আপনি বারবার মিফতাহুল জান্নাতি সালাহ কইছেন না, এইটা অনেক আলেমে কইতেছে এইটা হইলো গরিব হাদিস, এটা এই হাদিস কোনো হাদিসে নাই। তো এবার আপনি কোথায় যাইবেন? জাল হাদিস বলছে তো এখন এইটা রাসূলের কথা আবার জাল হইতে পারে, চিটিং বাজ পারি করতে হইতে পারে। আপনার যে কথাগুলো, এই কথা অনুযায়ী কিন্তু আমরা দেখছি যে কোরআন এবং হাদিসের যে ব্যাখ্যা অনুযায়ী আপনি নিজে একজন মুসলিম না। যিনি নামাজ পড়ে না তিনি মুসলমান কিভাবে হয়? যিনি রোজা রাখে না, আল্লাহর বিধান মানে না, তাহলে আপনি কোন বিধানটা মানছেন আল্লাহর? বলুন, কোন বিধানটা মানছেন আল্লাহ? আমি আল্লাহর বিধান মানছি হলো সৎ পথে থাকা, কারো ক্ষতি না করা, উপকার করতে না পারি, মিথ্যা কথা না বলা। আল্লাহর বিধান হলো এগুলা, আর কিছু না। আল্লাহর বিধান হলো মিথ্যা কথা না বলা, আপনার হাত পাও মুখ দ্বারা কারো যেন ক্ষতি না হয়, এগুলো হলো আল্লাহর বিধান। এরপরে সুদ না খাওয়া, পরের হক নষ্ট না করা, পরের নারীর দিকে কুনজরে না তাকানো, এই আল্লাহর বিধানগুলো। এই ভুল ব্যাখ্যার কারণে এই হিসাবে তো আপনি মুসলিম থাকতে পারেন, এবার অস্বীকার করার কারণে আপনি তো একজন কাফের হয়ে গেছেন, মুসলমানের জায়গায় নেই। আপনার দৃষ্টিতে যদি আমি কাফের হই, শোকর বলে কেন? আমার দৃষ্টিতে না, কোরআনের দৃষ্টি কখনো না। গোলাম মঈনুদ্দিন মাইজভান্ডারী নতুন করে ফিতনা শুরু করেছে আবার। উনি বলে কোরআন শরীফে 30টা রোজার কথা নাই, হাদিস শরীফে রোজার কথা নাই। আরে গাধা, তুমি কোরআন পড়তে জানো না, তুমি হাদিস পড়তে জানো না, তুমি হাদিসের কি বুঝো, কোরআনের কি বুঝো? রমজান মাসের রোজা কোরআনে নাই, হাদিসে নাই। সে উদাহরণ দেয়, রমজান মাসে ঢাকা কাকরাইলের মোড়ে অথবা গুলিস্তানের মোড়ে হাজারো রকমের ফল ফলাদি বিক্রি হয়, বিভিন্ন রকমের খানা বিক্রি হয়। রমজান মাসে আমরা যদি ওই ফলাফল না খাই, ভালো জিনিস দিনের বেলা না খাই, আমাদের পেটের ভিতরে যে কৃমি অথবা শরীরে যে পোকা রয়েছে সেগুলা নাকি আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই বান্দা আমাকে পুরা দিন কিছু না খায় আমাদেরকে কষ্ট দিছে, আল্লাহ আপনাদেরকে জাহান্নামে দেন। নাউযুবিল্লাহ। এর ঈমানও নাই, ঈমানকে নবায়ন করা ছাড়া মারা যায়, জাহান্নাম ছাড়া কিছু নেই। কৃমি বলে আল্লাহর কাছে বিচার দিবে, আল্লাহ পুরা দিন না খেয়ে আমাদেরকে কষ্ট দিচ্ছে, এটা বলে সৃষ্টি হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষকে, মানুষের পেটের ভিতরে যে কৃমি পোকা দিয়েছেন, এগুলার মাধ্যমে মানুষের খানাকে যেগুলো আমরা খাই এগুলা হজম হওয়ার জন্য এগুলাকে দিয়েছেন, এগুলার কোনো স্বার্থের কারণে নয়। এজন্য আল্লাহ রমজানের রোজা দিয়েছেন, তার বিধান, তার হুকুম আমাদেরকে মানতে হবে,
তার বিধান মানতে হবে, রোজা রাখতেই হবে। আর এদের মতো মূর্খ যারা আজকে ইসলামের মধ্যে ফিতনা শুরু করেছে, কোরআন না পড়ে হাদিস না পড়ে এরা ইসলামকে বিকৃত করেছে মানুষের কাছে, ইসলাম বলে কিছু দিতে পারে নাই। তো এদের জন্য আমরা দোয়া করব আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করেন। আমাদের আধুনিক বিজ্ঞান তারা রিসার্চ করেছেন, একজন মানুষ যদি দৈনিক রোজা রাখে তার পেটের ভিতরে যত আবর্জনা থাকে এই আবর্জনাগুলা পুরা দিনে মীমাংসা হয়ে যায়। রোগ জীবাণুমুক্ত যুক্ত যে সমস্ত আমাদের পেটের ভিতরে শরীরে জীবাণুগুলা থাকে, এগুলা রোজা না রাখার কারণে একটা দিন এগুলা আমাদের পেট থেকে পরিষ্কার হয়ে যায়। যে ব্যক্তি একটা মাস সিয়াম রাখবে, রোজা রাখবে, তার শরীরটা রোগ মুক্ত, জীবাণু মুক্ত, ক্যান্সার মুক্ত। নতুন নতুন করে ফিতনা শুরু হবে আমাদের দেশে, এটাই স্বাভাবিক। আল্লাহর নবী বলেছেন এভাবে তাসবিহকে কাটে দিলে গোড়াগুলো যেভাবে পড়তে থাকে ফিতনা এইভাবে আসতেই থাকবে। আর এই ফিতনা থেকে বাঁচার উপায় হলো দুইটা। এক নাম্বার, ফিতনা হবে কে বলছে? নবীজি। ফিতনা হবে কে বলছে? নবীজি। আবার ফিতনা মীমাংসা করতে হবে দুই জিনিস দ্বারা, সেটাও বলছে কে? নবীজি। ইবনে মাজার 42 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, নবীজি বলেন আলাইকুম বিসুন্নতি, যখন ফিতনায় পড়বা আমার সুন্নাত ধরে রাখবা, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন, আর আমি নবী চলে যাওয়ার পর আমার খোলাফায়ে সাহাবা অর্থাৎ আবু বকর, ওমর, ওসমান, আলী 4 সাহাবার সুন্নতকে ধরে রাখবা, তাহলেই তোমরা বিপদ থেকে বেঁচে যাও।